আপনারা কি খুঁজে পাবেন? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিছে। বলছে, হে আমিরুল মুমিনিন ওমর, আপনার নিয়োগকৃত এই গভর্নর সে আমাদের সাথে দিনের একটা লম্বা সময় সকাল থেকে কথা বলে না, সে মাসের একটা দিন বাইরে বের হয় না, মাঝে মধ্যে সে অজ্ঞান হয়ে যায়। এবং তার বিরুদ্ধে আর একটা অভিযোগ হলো কি, যে সে রাতের বেলা জনগণের কথা শুনতে চায় না। উমর সাঈদ ইবনে আমর আল জুমাহিকে চিঠি লিখছেন যে আসো তোমার বিচার হবে, জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে। উমর ফজরের সময় মসজিদ নববীতে বসে আছেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাঁধের উপর বেঁধে তিনি মসজিদ নববীর মিম্বর দরজায় ঢুকতেছেন। উমর বলতেছেন, আমার চোখকে ধোকা খাইতেছে, এই কি সাঈদ ইবনে আমর আল জুমাহি যে হিমসের গভর্নর, তার বাহন কোথায়, তার সে রাজকীয় ভাব কোথায়? সাঈদ ইবনে আমর আল জুমাহি উমরের সামনে হাজিরা দিয়ে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, যে বাহন আপনি দিয়েছেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্য, সরকারি কাজের জন্য, এখন বেসরকারি হিসেবে আমাকে তলব করেছেন। আমি সাঈদ ইবনে আমর আল জুমাহি হিমস থেকে হেঁটে আপনার কাছে বিচার আদালতের সামনে দাঁড়ানোর জন্য আসছি। পুটলা কেন নিয়ে আসতো? বলছে, আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করবেন, আমার তো সম্পদ ছিল এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি। উমর জিজ্ঞাসা করতেছেন, বলো তোমার বিরুদ্ধে অভিযোগ, তুমি সকাল থেকে লম্বা সময় দেখা করো না মানুষের সামনে। বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে। সকাল থেকে ফজরের পরে ইশরাক করার পর কিছু সময় আমি সারাদিনের রান্না বান্না যা আছে সব কিছু নিজে করি, এরপরে বের হই, এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না। বলছে, মাসে যে একদিন লেট করে আসো, জুমার জন্য লেট হয়। বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র কাপড়, এই কাপড়কে মাসের একটা দিন আমি ধুই, যেদিন ধুই শুকাইতে দেরি হয়, এই জন্য বের হইতে দেরি হয়। বলছে, রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না? বলছে, হে আমিরুল মুমিনিন, দিনের বেলা আপনার যে দায়িত্ব সেটা আমি পালন করি, আর রাতটুকু আমি আমার রবকে দেই। বলছে, হে তুমি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও, তোমার কি মৃগের রোগী আছে? বলছে, না না না, আমার মৃগের রোগ নাই। আমার চোখের সামনে একজন সাহাবীকে মক্কার মুশরিকরা ধরে টুকরা টুকরা করছিল, আর সে মরার সময় বলতেছিল, ওয়ালাস্তু উবালি হিনা ওয়াকতালু মুসলিমান আলা আই জানবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল্লাহি ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। আমার চোখের সামনে তাকে টুকরো টুকরা করা হয়েছে, তাকে শরীরের উপর চড়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি কিছু করতে পারিনি। যখন এই দৃশ্য আমার মনে আসে আমি বেহুশ হয়ে যাই। এই হচ্ছে আমার অবজেকশন। দেখেন, আপনারা এই ধরনের রাষ্ট্রপ্রধান চান না ওই ধরনের রাষ্ট্রপ্রধান চান যারা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে, নাকি ওরা যারা নিজেদের হাতে সংবিধান প্রণয়ন করে বলে দেয় যে তাদেরকে কখনোই বিচারের কাঠগড়ায় আনা যাবে না?